যদি আমাদের এ বি সিম্বল দিয়ে আলাদা করে কিছু বুঝিয়ে দেওয়া না না থাকে, সেক্ষেত্রে ক্ষেত্রে 1/4 লেন্থটা হবে ভার্টিক্যাল লেগের, এবং 3/8 এটা হবে হরাইজন্টাল লেগের। এবং আমরা ডান পাশের ছবিতে তাই দেখতে পাই যে ভার্টিক্যালি এটার হাইট হচ্ছে 1/4 ইঞ্চ, এবং হরাইজন্টালি এটার উইডথ হচ্ছে 3/8 ইঞ্চ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি তাহলে এখন একটু তোমাদের জাহির রায়হান, রোল 28, আমি যদি মাইক অন করো, আমি যদি আমার ফিলে ওয়েল্ডিংটা এই পাশে না করে আমি এই পাশে আনতে যেতাম, তাহলে এই সিম্বলে আমি এইভাবেই সব কিছু এইভাবে যদি রাখতে চাই, তাহলে আমাকে এখানে কোথায় পরিবর্তন করতে হবে, মিনিমাম কোথায় পরিবর্তন করলে হয়ে যাবে? মানে এই ট্রায়াঙ্গলটা হচ্ছে আমি অ্যারোহেডের উপরে যদি নিয়ে যাই, তার মনে করি এই পাশে আমার নাই, শুধু এই পাশে আছে, তাহলে আমি অ্যারোহেডের উপরে যদি ট্রায়াঙ্গেল নিয়ে যাই তাহলে আমার হয়ে যাবে নাকি? আচ্ছা, অথবা আমরা কি করতে পারি, এই নিচে যদি লিখতে চাই তাহলে কি করব? আচ্ছা, এটা আমাকে রাকিব হাসান বলো। যদি আমি আমি যাচ্ছি আমি এই ছবিটাতে এই পাশে না, আমার এই পাশে হচ্ছে আমার ফিলেটটা থাকবে ওয়েল্ডিং, আমি যাচ্ছি আমার অ্যারোহেডের নিচে, লেখাটা আমার অ্যারোহেডের নিচেই থাকবে, তাহলে এখানে কোথায় আমি পরিবর্তন করব? মুহিদ হাসান, রোল 30, প্রশ্নটা বুঝে গেছে? রোল 30, মুহিদ হাসান। রাকিব, তুমি কি আছো? তুমি এক মাইক অন করো তো একবার। হ্যাঁ, হ্যাঁ। তুমি কি আমার তুমি কি নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে একটু। আচ্ছা ঠিক আছে, রোল 30। হ্যালো, শোনা যাচ্ছে? আমরা কোথায় চেঞ্জ করব? এই ছবিটাতে মিনিমাম কোথায় চেঞ্জ করে আমরা যদি চাই যে আমি অ্যারোহেড যেদিকে আছে সেদিকে, এটা আদার সাইড না করে অ্যারো সাইডে আমি রাখতে যাচ্ছি, তাহলে কি করব আমি? সিম্বল উপরে ছাড়া। হ্যাঁ, আমি উপরে লিখতে চাই না, তাহলে আমি কোথায় চেঞ্জ করলে আমি এই কাজটা করতে পারবো? তাহলে পুরাটাকেই বাম পাশে শিফট করতে হবে। এইভাবে যদি দিই তাহলে হয়ে যাবে না? হ্যাঁ। তাহলে আমি নিচেও রাখতে পারবো নাকি? হৃদয় সাহা ঠিক বলেছে? হৃদয় সাহা। জি স্যার, মনে তো হচ্ছে ঠিক বলছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা যদি এখন যাই সাদেকুল ইসলাম, রোল 38, 48, এই ছবিটাতে আমাদের এই ছবিটার সাথে উপরের ছবিটার পার্থক্য কি ছিল? স্যার ওই যে এখানে স্যার ওই যে ভার্টিক্যালি আর হরিজন্টাল লেগের স্যার পার্থক্য, এটা 1/4 দুইটাই হবে একই সাইজের, আর ওইখানে দুইটা ভিন্ন ভিন্ন ছিল। আচ্ছা, আরেকটা বড় পার্থক্য হচ্ছে এখানে একটা লেংথটা বলে দেয়া আছে, যে আমি যে ওয়েল্ডিং যেটা করব, থ্যাংক ইউ, মাইক অফ করে দাও, যে আমরা যে ওয়েল্ডিং যেটা করব সেটা হচ্ছে আমাদের 6 ইঞ্চি বা 6 মিলিমিটার যেটাই হোক, সেই ডিসটেন্স হচ্ছে আমাদের, লেংথ হচ্ছে সেটা হবে আমাদের। হ্যাঁ, এখন এই 6টা কোথা থেকে শুরু করবো সেটা আমরা বলে দেওয়া থাকবে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখি, ঠিক আছে? তাহলে এখন এটা যদি হয় এই, সরি, হ্যাঁ, তাহলে এখন যদি আমরা এই ছবিটা যদি আমাদের দেওয়া থাকে, এই ছবিটা এখন খেয়াল করি, 1/4 বলা আছে, তার মানে কি বলা আছে, এটা লেগ, তার সাইজ কি হবে? ভার্টিক্যালি দেখি, হরিজন্টালি দেখি, যেভাবে তার সাইজ দেখি, দুটো মেম্বারই তার সাইজ হচ্ছে 1/4 ইঞ্চি করে থাকবে, কোয়ার্টার ইঞ্চি করে তার থাকছে, ঠিক না? আর সরি, আর যেটা হচ্ছে এখানে 2 থেকে 4, দুইটা হচ্ছে আমার কি হবে? লেংথ, 2 হচ্ছে আমার লেংথ, আর 4 হচ্ছে আমার পিচ।
মানে আমি এখানে আমার ওয়েল্ডিংটা হচ্ছে আমার আর কন্টিনিউয়াস ওয়েল্ডিং না, হ্যাঁ, ওয়েল্ডিংটা হচ্ছে আমাকে এরকম ভেঙে ভেঙে ওয়েল্ডিং হবে, যে আমি কতগুলো আমার ওয়েল্ড হবে সেগুলো হচ্ছে আমাদের, সেগুলো লেন্থ হবে হচ্ছে কি আমাদের ইন্টারমিডিয়েট ওয়েল্ডিং। এটা ছিল আমাদের, এই সিম্বলটা ছিল হচ্ছে আমাদের কোনো কিছু যেহেতু এখানে উল্লেখ ছিল না, এটা এখানে আমরা বুঝছিলাম এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস, ঠিক আছে, কন্টিনিউয়াস। আর যদি আমাদের এরকম থাকে সেটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট, আমাদের এরকম ভাঙা ভাঙা আমাদের ইন্টার ইন্টারমিডিয়েট আমাদের ওয়েল্ডিং। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি কি এগুলো প্রত্যেকটা লেন্থ বলা আছে, আমরা এটা ইঞ্চিতে যেহেতু দেওয়া আছে আমরা 2 ইঞ্চ, আর কি বলা আছে পিচ, তার মানে এইখানটা এটা সেন্টার থেকে যদি শুরু করি পরের যে 2 ইঞ্চি যেটা আছে এইটার সেন্টারের ডিসটেন্স হচ্ছে আমার কত ইঞ্চি, 4 ইঞ্চি। তার মানে বেসিক্যালি এই এস টু এস যদি চিন্তা করি এস টু এস তার ডিসটেন্স কত, 4 থেকে 2 মাইনাস করলে আমার এখানে 2 ইঞ্চি হচ্ছে তার এস টু এস ডিসটেন্স, ঠিক আছে। তাহলে যদি আমরা ছবিটা যদি আমরা দেখি ছবিটা হচ্ছে আমাদের এরকম হবে, এরকম ইন্টারমিডিয়েট ওয়েল্ডিং আমাদের শুরু হচ্ছে এখান থেকে শুরু হলো, কিভাবে শুরু হচ্ছে প্রত্যেকটা আমাদের লেন্থ হচ্ছে 2 ইঞ্চি থাকবে, প্রতিটা সাইজ গুলো মানে লেগ গুলোর সাইজ কি হবে 1/4 ইঞ্চি করে, এবং প্রত্যেকটা এটার সেন্টার থেকে এটার সেন্টার পর্যন্ত তার ডিসটেন্স হবে হচ্ছে আমাদের 4 ইঞ্চি। 4 ইঞ্চিটাকে যদি আমরা এখন চিন্তা করি 4 ইঞ্চি মানে হচ্ছে ড্রয়িং এ খেয়াল করলে এখান থেকে এখানে ডিসটেন্স হচ্ছে আমার 2 ইঞ্চি, এই যদি সেন্টার টু সেন্টার যদি হয় এখানে 1 ইঞ্চি, এখানে সেন্টার থেকে যদি চিন্তা করি এখানে 1 ইঞ্চি, আর এই জায়গা হচ্ছে আমাদের তাহলে 2 ইঞ্চি, তার মানে টোটাল যে 4 ইঞ্চি হলো তার মানে মাঝখানে আমাদের একটা থেকে একটা ডিসটেন্স আমরা 4 ইঞ্চি করে মেইনটেইন করব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট ওয়েল্ডিং। এখন আরেকটু যাওয়ার আগে আবার একটু আমরা কিছু অন্য কিছু দেখে নিই, আবার এগুলো বারবার রিভাইজ করি। এটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইন, এটা হচ্ছে আমাদের অ্যারো। এইখানে যে ছবিটা দেখানো আছে আমরা এই ছবিটা হচ্ছে কি আমাদের এটা কি টাইপের ওয়েল্ডিং, মশিউর রহমান 35 এটা কি টাইপের ওয়েল্ডিং? আসসালামু আলাইকুম ফিলে ওয়েল্ডিং। হ্যালো আচ্ছা ঠিক আছে, আমি আরেকজনের কাছ থেকে শুনি, তোমার কথা শোনা যাচ্ছে না। আমাকে কে বলবো, সিরাজুম মনিরা 34 এটা কি টাইপের ওয়েল্ডিং? স্যার ফিলে। ফিলে ওয়েল্ডিং, ভেরি গুড। মাইক অফ করবেন, আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করব। এখন এই ছবিটা ঠিক আছে নাকি এই ছবিটা ঠিক আছে? স্যার প্রথমটা ঠিক আছে। আমরা কারণ বারবার আমরা লাস্ট ক্লাসে যেটা বলেছি আমাদেরকে লাইনটা এরকম ভার্টিক্যালি শুরু হয়ে যাবে, সব সময় সিম্বল আমাদের সেম থাকবে, ঠিক আছে। তার মানে এই ছবিটা ভুল, এই ছবিটা ঠিক আছে। এখন এই ছবিটা কি আমাদের ঠিক আছে, আমরা ফিলে ওয়েল্ডিং এখানে লিখতে পারবো? না স্যার, আমরা পারবো না, রেফারেন্স লাইনে এটাও আমাদের হবে না, আমাদের লিখতে হবে আমাদের যে রেফারেন্স লাইন, যেটা রেফারেন্স লাইনের উপরে বা নিচে লিখতে হবে, ঠিক আছে। তাহলে আদার সাইড যদি, এখন ঠিক আছে তুমি মাইক অফ করো, আমি আরেকজনকে জিজ্ঞাসা করি। আচ্ছা আমি কাকে জিজ্ঞেস আকিব জামান। জি স্যার। হ্যাঁ, আমরা আমরা যদি একটু এই ছবিটাতে খেয়াল করি, এখন এই ছবিটাতে খেয়াল করি এটা হচ্ছে আমাদের কিসের সিম্বল, ফিলে ওয়েল্ডিং। ওয়েল্ডিংটা কোথায় করতে হবে, আদার সাইড নাকি অ্যারো সাইড? আদার্স হ্যাঁ আদার সাইড। আদার সাইডে আমরা ওয়েল্ডিং করব, তার মানে এই ছবিটা ঠিক আছে। জি স্যার। আচ্ছা এখন এই ছবিটাকে বলি, এই ছবিটাকে আমাদের কি ঠিক আছে নাকি নাই? স্যার এটা ভুল। এটা ভুল, কেন এটা ভুল? আদার সাইডে করতে হবে।
এখানে ছবি দেয়া আছে হচ্ছে আদার সাইডে, কিন্তু আমরা এখানে করেছি হচ্ছে ওয়েল সাইডে, ঠিক না? তাই এটা ভুল। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, মাইক অফ করো। এখন আমরা যদি ফিল ওয়েল্ডিং যদি হয়, আমরা এখানে ফিল্ড ওয়েল্ডিং হলে আমরা এরকম করে একটা আমরা দিলাম, দিয়ে এখানে এখানে একটা নাম্বার উল্লেখ করলাম। এই নাম্বারটা আমার কি বোঝাচ্ছে? মারুফ আহমেদ, রোল 10। এই যে নাম্বারটা দিলাম, এটাতে আমি কি বুঝতে পারছি? এখানে একটা এরকম একটা অ্যারো দিলাম, রেফারেন্স লাইন দিলাম, একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম, করে একটা বাঁদিকে 1/4 কোয়ার্টার ইঞ্চ লিখলাম। এটা আমাদের কি বুঝালো? আমাদের স্যার এই ফিলের বাহু দুইটা ওটা সাইজটা কি হবে সেটা আমরা দেখে ফেললাম, যে দুই পাশে তার সাইজ কি হচ্ছে, ভার্টিক্যালি হরিজন্টালি যেভাবে আমরা চিন্তা করি আমরা জেনে গেলাম। আচ্ছা ঠিক আছে। আর মাইক অফ করো না। এখন এই ছবিটাতে খেয়াল করি, এখানে কি এই ছবিটা কি ঠিকভাবে ড্র করা আছে? সাধারণত স্যার নিচের দিকে থাকে অ্যারোটা, এখানে উপরের দিকে আছে। হ্যাঁ এটাও থাকতে পারে, আমরা এগুলো শিখে নিলাম, আমরা অ্যারো এভাবে করে আমরা দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এটা কোন সাইডে আমাদেরকে বুঝাবে? স্যার এটা যেহেতু উপরে আছে তো আদার সাইডে। ভেরি গুড, তাহলে এই ছবিটা আমাদের ঠিক আছে। এখন আমাদের এই ছবিটাতে আসি, তো এই ছবিটাতে আমাদের কি ঠিক আছে নাকি ভুল আছে? এটা হচ্ছে আমাদের এরকম অ্যারো দিলাম, দিয়ে আমি একটা দিলাম, এখন ছবিটা ঠিক না ভুল? ঠিক মনে হচ্ছে, যদিও অর্ধেক ইনফরমেশন উপরে। আচ্ছা ঠিক আছে, ঠিক মনে হচ্ছে। রোল 3, সুমাইয়াতুল আহসান। থ্যাংক ইউ মারুফ, তুমি মাইক অফ করো। সুমাইয়াতুল আহসান, জি স্যার। এই ছবিটা ঠিক আছে জি না স্যার। ভুল আছে? স্যার ভুল আছে। কেন ঠিক আছে? স্যার স্যার ভুল আছে বললাম। ভুল আছে বলেছো? জি স্যার। হ্যাঁ স্যার কারণ হচ্ছে পিচ আর লেন্থটা হচ্ছে ফিলে সিম্বল এক সাইডে, পিচ আর লেন্থ আরেক সাইডে। হ্যাঁ ইউ আর রাইট। আমাদের যেটা হচ্ছে, কারণ আমাদেরকে যদি এইটা যদি যেদিকে থাকবে, আমাদেরকে সবকিছু ইনফরমেশন সেদিকেই রাখতে হবে। উপরে যদি ইনফরমেশন দেই, এই ইনফরমেশনটা হচ্ছে করেসপন্ডিং টু আমাদের এই ফিলে ওয়ার্ল্ডিং, তাহলে আমি এটা উপরে দিতে পারবো না। উপরে যদি আমার আরেকটা কিছু থাকতো তাহলে হয়তো আমরা উপরে লিখতে পারতাম, একটা উপর একটা সেটা একটা কথা মানে থাকতো, কিন্তু যেহেতু এরকম কেস না, তার মানে এটা আমাদের ভুল। তাহলে এটা আমাদেরকে বলতো, এখন এই ছবিটা ঠিক আছে না ভুল আছে? স্যার ঠিক আছে। কেন ঠিক আছে? স্যার এখানে জাস্ট বাহুর লেন্থ দিয়েছে এবং দুই সাইডে ফিলে হবে, এটা বুঝিয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন আমি এই ছবিটাকে আমি এইভাবে মডিফাই করলাম, এখন ঠিক আছে না ভুল আছে? স্যার ঠিক আছে। কেন ঠিক আছে? স্যার তাহলে বোঝাচ্ছে যে আদার সাইডের যে ফিলেটা আছে সেটার লেন্থ আর পিচ দেয়া। ভেরি আর গুড, তাহলে আচ্ছা ঠিক আছে, যদি সেটাই যদি হয়, আচ্ছা তাহলে এর পরের ছবিটা কি আছে বলতো? স্যার এখানে হচ্ছে ডিফারেন্ট সাইজের ডাবল ফিলেট দেয়া। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি মিউট করো প্লিজ। তাহলে এখন আমি যদি এই ছবিটাকে আমি এখানে এটা লিখলাম, সবাই দেখতে পাচ্ছ কি লিখেছি? ইয়েস স্যার। এখন আমরা এই ছবিটাকে ড্র করি। এই ফিলে ওয়েল্ডিংটা কিরকম হবে আমাকে সবাই ড্র করে দেখাও। হোয়াইট বোর্ডে কাইন্ডলি করো না, তোমরা পেন্ট বা কাগজে কলমে করতে পারো, যদি ওয়েবক্যাম থাকে আর কি। ড্র শেষ হলে আমাকে বলবে, আমি ছবিটা দেখতে যাব। খেয়াল রেখো, যারা খাতা কলমে করবে তাদের কিন্তু ওয়েবক্যাম অন করতে হবে। ফিলে ওয়েল্ডিং যদি কিভাবে করতে হয় সেই হেল্প যদি লাগে, তোমাদেরকে আমি একটা হেল্প হিসেবে এটা দেখাচ্ছি। স্যার সিম্বলটা দেখা যাচ্ছে না, ওটা থাকলে ভালো হতো। সিম্বলটা দরকার না? আচ্ছা
ফিনিশ করলে আমাকে দেখাবে, যে ফিনিশ করে আমাকে দেখাবে। সৌগত সরকার, তুমি রেডি থাকো, তোমাকে জিজ্ঞাসা করব। আচ্ছা তোমরা করো, আমি জাস্ট একটু আমি অফিসে একটা ফোন করছি, হ্যাঁ আমি আছি। হ্যাঁ সরি, আবরার দেখাও। দেখাচ্ছি। দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে, এক্সপ্লেন করবে? এই সাইডে আমি ফুল লেন্থ জানি না, এই জন্য আমি দুইটা দেখিয়েছি, বাট হ্যাঁ এখানে ঠিক আরো আছে, আরো বেশি থাকতে পারে। ফিলের লেন্থটা হবে 2, আর ওদের সেন্টার টু সেন্টার ডিসটেন্স হবে হচ্ছে 6, আর এই সাইডে হচ্ছে লেগ দুইটারই হাইট, মানে হাইট হচ্ছে 1 ফুট। আর এই সাইডে যেহেতু কিছু মেনশন করা নাই, এই জন্য পুরাটা কন্টিনিউয়াস থাকবে, কিন্তু এখানে লেগের মানে উইডথ বা হাইট হবে হচ্ছে হাফ। আচ্ছা আচ্ছা, তুমি হচ্ছে এভাবে করে যদি আমরা ধরি। এখন তুমি আরেকটু কষ্ট করে একটু ধরে রাখবে, আমি আরেকজনকে একটু জিজ্ঞাসা করি। রোল 5 হুমায়রা, জি স্যার। ওর ছবির আঁকাটা কি ঠিক হয়েছে? স্যার একটু কনফিউজিং লাগছে যে মানে দুই পাশে কি সেম হবে কিনা, মানে 2 পিচ 6 করে হবে কিনা। আবরার কিছু বলবে? স্যার ওই ইনফরমেশন তো দেয়া নাই, আর লেগ হাইট গুলো মানে উইডথ গুলো তো সেম না, সো আমি অ্যাসিউম করে নেওয়া উচিত বলে মনে হয় না যে একই হবে দুই সাইডে। হ্যাঁ তুমি ঠিক, আবরার ঠিক বলেছে। মানে যেহেতু আমাদের ইনফরমেশন হচ্ছে, হুমায়রা খেয়াল করো, যেখানে ইনফরমেশন এখানে ঘাটতি আছে, দেয়া নেই, দেয়া যদি না থাকে কিন্তু দেখো সাইজ কিন্তু বাঁদিকের সাইজগুলো ডিফারেন্ট, তার মানে দেয়া নাই মানে এটা ইন্টেনশনালি এখানে হয়তো এটাকে অমিট করা হয়েছে, তার মানে এটা ডিফারেন্ট, ঠিক আছে? সেজন্য যদি
দুই পাশেই একই রকমই থাকতো তাহলে এক পাশে লিখলে আমি সেই ইনফরমেশন তখন হয়তো সেই কনফিউশনটা আসতে পারতো যে সাইজ তো একই, এক পাশে যেহেতু লেখা হয়েছে তাহলে আছে যেহেতু দুইখানেই লেখা হয়েছে, যদি এখানে কিছুই লেখা না থাকতো, এখানে যদি কোনো কিছু লেখা না থাকতো তাহলে আমাদেরকে সেটা হতো। ঠিক আছে আপনার, থ্যাংক ইউ, তুমি অফ করতে পারো এখন। আর কেউ কি ফিনিশ করেছো? রেজ ইউর হ্যান্ড। ইয়েস স্যার আমি করেছি। হ্যাঁ, রেজ ইউর হ্যান্ড করতে হবে, তারপর আমি বললে তারপর হচ্ছে তোমার ওয়েবক্যাম বা অন্য চলে যাবে। হ্যান্ড রেজ করেছে স্যার, ওকে, পেইন্টে করেছি স্যার। এখন প্রেজেন্টের পারমিশন লাগবে। তাহলে দাঁড়াও আমি পারমিশন দেই। যাদের নেটের স্পিডের সমস্যা থাকবে না তারা হচ্ছে ওয়েবক্যামে দেখালে ভালো, ঠিক আছে? কারণ তাহলে হচ্ছে যে তোমার টাইম সেভিং হবে। হ্যাঁ সুমিত, তুমি তো মোবাইল দিয়ে নেটওয়ার্কে আসছো, তুমি ঠিক আছে, তুমি আমাকে দেখো। স্যার দেখতে পাচ্ছেন? এখনো না, আসবে। এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। তো স্যার এখন আমি এখানে 1/2 আমি করেছি অ্যারো সাইডে, আর 1/4 করেছি আদার সাইডে। 1/2 এখানে যেহেতু কোনো ইন্টারমিটেন্স বা লেংথের দরকার নেই, তাই আমি এখানে 1/2 একটু ওয়াইড করে দেখিয়েছি, এবং আমি দেখিয়েছি এটা কন্টিনিউয়াস ওয়েল্ড। অন্যদিকে 1/4 2 6 আমি জাস্ট এই ওয়েল্ডের টপ ভিউ দেখাচ্ছি। তাই টপ ভিউ দেখালে আমার সাইড ভিউ দেখাতে হচ্ছে না, এজন্য যে এখানে ওয়েল্ডের দুটো সাইডে সেম। আমি এর আদার সাইডে আমি দেখিয়েছি যে এটা 1/4 লেংথ। এখানে ছোট ছোট ওয়েল্ডিং এর ছোট ছোট লেংথ হচ্ছে 2 ইঞ্চ, এবং এই দুটো ওয়েল্ডের মাঝখানে গ্যাপ হচ্ছে 4। ফলে ওয়েল্ডের পিচ টু পিচ লেংথ হচ্ছে 2 + 4 = 6। আমি আলাদা করে এখানে 6ও দেখিয়েছি, 2ও দেখিয়েছি, এবং 4ও দেখিয়েছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আবরার, আবরার না, সরি সৌগত। জি স্যার। হ্যাঁ দেখো স্যার প্রেজেন্টেশন পারমিশন লাগবে, আমি একটু মোবাইলে একটা সফটওয়্যারে করছি। মোবাইলে করছো? জি স্যার। না এখনো আসেনি। মোবাইলে হলে তোমার ও স্যার, জি স্যার। ও এখন করি নাই। শেয়ার স্ক্রিন, অ্যালোকেশন, স্টার্ট নাও। স্যার এখন কি দেখা যাচ্ছে আমার স্ক্রিন? আসবে, দেখা যাচ্ছে কিন্তু অন্য জিনিস দেখা যাচ্ছে, মানে পার্টিসিপেন্ট লিস্ট। হ্যাঁ এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। আসলে আমার হ্যাঁ পয়েন্টারটা হ্যাঁ চলবে। তাহলে আমাদের বাঁদিকে কি আছে ড্রয়িং এর, বা ফিলে বই যেটা করেছে তার বাঁদিকে হচ্ছে আমাদের কি দেখাচ্ছে? স্যার বাম দিকে হচ্ছে আমি ধরছি, নিচে হচ্ছে 1/2। জি স্যার, কন্টিনিউয়াস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বুঝতে পেরেছি, থ্যাংক ইউ, তুমি করতে পারো। আর লাস্ট হচ্ছে আমি এখন তাহলে আমরা হচ্ছে সামিয়া রহমান, তুমি লাস্ট হচ্ছে দেখাও, তারপরে হচ্ছে আমরা বাকিরা আমরা আশা করি অলরেডি বুঝে গেছি। সামিয়া রহমান। জি স্যার। হ্যাঁ তুমি কিভাবে দেখাবে? জাহিরা, হ্যাঁ না লাগবে না, থ্যাংক ইউ। হ্যাঁ পেইন্টে করেছি। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। হ্যাঁ শো করো। একটু তুই তো স্ক্রিন শেয়ারটা অফ করিস। স্যার এসেছে? হ্যাঁ এসেছে। স্যার এই ডাইমেনশনটা একটু ঝিমিঝি হয়ে গেছে। আচ্ছা ঠিক, কোনো সমস্যা নেই, তুমি এটা এখন পেইন্টে ড্র করেছো, ভেরি গুড। এখন যেটা হচ্ছে আমাদেরকে ছবিটা তুমি এক্সপ্লেন করবে না, একটু আগে যে হাত তুলেছিলে, এইমাত্র লাস্ট হাত তুলেছিলে না?
হ্যাঁ এক্সপ্লেন করো। পিচ প্লাস লেংথ প্লাস পিচ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা। আর ওই যে কোয়ার্টার ইঞ্চি, হাফ ইঞ্চি, এগুলো কি? আচ্ছা বাঁদিকে কি হবে? বাঁদিকে কি হবে? আচ্ছা ঠিক আছে, এবং এটা কন্টিনিউয়াস ঠিক না? বাঁদিকেটা হবে কন্টিনিউয়াস, ডান দিকেটা যেরকম আমরা কেন কন্টিনিউয়াস? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তাহলে তুমি শেয়ার অফ করো। জি স্যার করেছি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এটা চলে গেলাম, এটুকু হলো। আচ্ছা ঠিক আছে, এটা আমরা করে ফেললাম। এখন আমরা পরের ছবিটাতে যাই তো। এই ছবিটা কি ঠিক আছে না? এখানে আমাদের ছবিটা ঠিকই আছে স্যার দেখা যাচ্ছে স্যার না। স্লাইড দেখা যাচ্ছে না। ও সরি। হ্যাঁ এটা আমাদের যেহেতু ঠিক আছে, আমরা পরের ছবিতে চলে গেলাম। পরের ছবি আমাদের কি বলছে? এটাও আমাদেরকে ঠিকই আছে, আমরা একই সাথে সিম্বল দিয়েছি। আমরা এখানে এই অ্যারোগুলো ভিন্ন ভিন্ন রকম করা হচ্ছে যে ডিজাইনের কারণে। ডিজাইনে দেখা গেল যে আমি যেভাবে করে লিখতে যাচ্ছি ওই জায়গায় ওইভাবে করে জায়গা নেই, বা ওইভাবে করে দেখাচ্ছে না, ঠিক মতো বোঝা যাচ্ছে না, তখন হচ্ছে ভিন্ন রকম ভাবে অ্যারোগুলো পজিশনগুলো চেঞ্জ করা হয়। এটাও যে ঠিক আছে। এখন যদি আমরা দেখি এইটা কি ঠিক আছে কি নাই, এই ছবিটা কি ঠিক আছে কি নাই। এই দায়ান কোথায়? ওকে আমি অনেকবার রিকোয়েস্ট পাঠাচ্ছি, ও এখনো জয়েন করছে না কেন? দায়ানের একটু খোঁজ নিও তো, সৌগত রোল 41 খোঁজ নিও। আচ্ছা এই ছবিটা কি ঠিক আছে? ইয়েস অর নো? না স্যার। কেন ঠিক নেই? স্যার এখানে হচ্ছে ফিলে সাইজটা দিয়েছে ইনকারেক্ট সাইডে। আচ্ছা এটা ঠিক আছে। হচ্ছে সিম্বলের লেফটে হবে। আচ্ছা তাহলে এই ছবিটা কি ঠিক আছে? সাদেকুল স্যার। ইসলাম, সাদেকুল ইসলাম না স্যার, জি স্যার। 47 সুমাইয়াতুল হাসান, তোমার পুরো নামটা পড়া আছে না, সুমাইয়া জান্নাত। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, সুমাইয়া এখানে জান্নাত ঠিক আছে। ঠিক আছে না? কেন ঠিক আছে? জি স্যার, এখানে এই ছবিটাতে, আগের ছবিটাতে বললাম যে ভুল আছে, এই ছবিটা কেন ঠিক আছে? এখানে লেংথটা এই ডান সাইডে দেয়া আছে, আগেটাতে মানে আমরা সাইড কোয়ার্টার ছিল। ইঞ্চ বা এরকম যদি হাফ ইঞ্চ, কোয়ার্টার ইঞ্চ, 1 মনে করো 3/8, এই টাইপের জিনিসগুলো হচ্ছে সাধারণত লেগ বা সাইজ বোঝায় ঠিক না? তো সেই জন্য আমি এটা থাকলে বুঝে নিলাম যে এটা হচ্ছে যে লেগ ছিল, সাইজ ছিল, তাই এটা হচ্ছে আমার বাঁ দিকে হবে। কিন্তু এখানে আবার আর এখানে লেংথটা পুরো ফিলেটা কত 5 লেংথ জুড়ে হবে? হচ্ছে লজিক দিয়ে যদি বলো দুইটাই আমার ভুল নাই। আবার যদি চিন্তা করি আমাদের একটা ফিলে ওয়েল্ডিং করব, সেটা হাইট বা লেন্থ কখনোই 5 ইঞ্চি হবে না ঠিক না? তার মানে এটা অবশ্যই আমার হচ্ছে যে কি ছিল, এটা আমাদের কতটুকু ওয়েল্ড করব, ফিলের কতটুকু হবে ঠিক না? লেগ যেটা বা সাইজ যেটা সেটা কখনোই 5 ইঞ্চি হওয়ার কথা না, 5 মিলিমিটার হলে ঠিক আছে মানা ছিল। সেই হিসাবে এটা ভুল। জি স্যার। তাহলে এখন এইটা কি ঠিক আছে এই ছবিটা? জি স্যার, এটাও ঠিক আছে, কারণ এটা তো 10 অনেক বড়, সো এটা লেংথ তাহলে হবে। এটাকে কন্টিনিউয়াস ওয়েল্ডিং বোঝাচ্ছে নাকি ইন্টারমিডিয়েট ওয়েল্ডিং বোঝাচ্ছে? কন্টিনিউয়াস বোঝাচ্ছে। আচ্ছা ঠিক আছে। কারণ ইন্টারমিডিয়েট হলে লেংথ কতটুক পরে পরে পিচ হতো সেটা দেওয়া থাকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, মিউচুয়াল অ্যাকসেপ্টেন্স। তাহলে আমরা যদি পরের ছবিটা দেখি, এখানে সব কিছু ঠিক লেখা আছে, শুধুমাত্র এটা ভুল আছে। তা আমরা কিন্তু তোমাদেরকে ক্লাস টেস্টে যদি এমসিকিউ টাইপের কোশ্চেন তো বেশ কিছু থাকবে, তোমাদের সুবিধা হবে, তখন তো এই টাইপের জিনিসপত্র থাকতে পারে, তখন তুমি এটা ঠিক আছে না ভুল আছে তুমি বলে দিতে পারবে আমাকে, ঠিক না? এখন আমরা যদি দেখি এখন পর্যন্ত আমরা যা দেখলাম,
এইখানে এটা কি টাইপের ওয়েল্ডিং হচ্ছে, আমরা ফিলে ওয়েল্ডিং করছি এবং এখানে আমাদের লেন্থ পিচ দেয়া আছে, তার মানে কি এটা ইন্টারমিডিয়েট ওয়েল্ডিং, ঠিক না? ইন্টারমিডিয়েট ওয়েল্ডিং হচ্ছে দুই রকমের। যদি আমাদের এই উপরে নিচে আমরা একই বরাবরই থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে চেইন ইন্টারমিডিয়েট ওয়েল্ডিং। আর যদি উপরে নিচে এইভাবে থাকে, স্ট্যাগার্ড থাকে, তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে স্ট্যাগার্ড ইন্টারমিডিয়েট ওয়েল্ডিং। ঠিক আছে? তো আমাদের এইটা হচ্ছে আমাদের হচ্ছে পার্থক্য। তো এইটা গেল আমাদের গেল। তাহলে এখন আমাদের যদি এরকম একটা সিম্বল দেওয়া থাকে তাহলে আমরা এটাকে কি ড্র করলে আমাদের কি দেওয়া থাকে, কি দাঁড়াবে, বা সরি এইটা আমাদেরকে আমরা এটা পেলাম, এই ডিজাইনটা যখন আমরা সিম্বলটা, তাহলে আমরা আসলে কিভাবে আমরা পাবো সিম্বলটা? যদি দেখি আমরা টপ ভিউ যদি দেখি, এটা একটা কন্টিনিউয়াস ওয়েল্ডিং না? ইয়েস স্যার। কিন্তু এই পাশে এটা এখানে 6 বলা আছে, 6 এটা মানে কি দাঁড়ালো তাহলে? এটার লেংথ হচ্ছে 6 ইঞ্চ প্রবাবলি। হ্যাঁ, তাহলে কি ছবিটা কি আমাদের পুরোপুরি ঠিক আছে বলবো? পুরোপুরি ঠিক বলা যায় না, পুরোপুরি ঠিক বলা যায় তখনই যখনই পুরো ওয়েল্ডের লেংথ এক্স্যাক্টলি 6 সেটা ডাইমেনশন করে দিতে হবে। ঠিক রাখতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে এখানে আমাদের বলে দিতে হবে 6, ঠিক না? ইয়েস স্যার। যদি এখানে যদি এটা যদি 6 না হতো, এটা মনে করো হচ্ছে 8 ইঞ্চ হতো, তাহলে আমরা কি করতাম, এই পাশ থেকে 1 ইঞ্চি বাদ দিতাম, এই পাশ থেকে 1 ইঞ্চি বাদ দিতাম, ঠিক আছে? এইটা গেল। তাহলে এখন আমরা আসি এই ছবিটাতে, পরের ছবিটাতে আমরা খেয়াল করি, ড্রয়িংটা খেয়াল করো। এই একটা ওয়েল্ডিং এর সিম্বল এখানে দেয়া আছে কোথায়, দেখো এই যে এটা ওয়েল্ডিং এর সিম্বল এখানে দেয়া আছে, দিয়ে কি করেছে এখানে 6 লিখেছে, লিখে এখানে কি করেছে, সরি পরে এটা এখন দেখো না, নিচে অংশটা দেখো না, এইটা টোটাল লেংথ যেটা বলা আছে এটা হচ্ছে আমাদের এটা এখানে ওয়েল্ডিং হচ্ছে, এটা লেংথ বলে দেওয়া আছে 8 ইঞ্চি, এবং দেখো এখানে একটা সিম্বল দিয়ে এই অংশটুকু আমাদেরকে দেখানো আছে 2 ইঞ্চি, পরে এখানে বলা আছে আমাদের 6 ইঞ্চি। আর এই সিম্বলটা যেটা ড্র করা হয়েছে, সিম্বলটাতে আমরা কি করেছি, আগে কিছু লিখি নাই, এখানে কিছু নাই, আমরা এই পাশে 6 ইঞ্চি লিখেছি। তাহলে আমাদের ড্রয়িংটা কি হবে, আচ্ছা ছবি মনে হয় ভুল আনছি, দাঁড়াও ছবি, আচ্ছা এই একসাথে দেওয়াতে কনফিউশন হয়ে গেছে, আরেকটা পেজে নিয়ে গেলে আমার ভালো ছিল। আচ্ছা এই ছবিটা তাহলে আমাদের কি হবে, এইখানে এই একই জিনিস আমরা হচ্ছে যে টোটাল কতটুকু করব, আমরা 2 ইঞ্চি পর থেকে শুরু করব, এবং আমরা কতটুকু আমরা নেব, 6 ইঞ্চি পরিমাণ হচ্ছে আমাদের লেন্থ থাকবে। এখন ছবিটা এইভাবে থাকে তাহলে আমাদের কি বোঝাচ্ছে, এই ছবিটা আসলে এক পেজে দেওয়াতে একটু আমাদের কনফিউশন হয়ে যাচ্ছে। আচ্ছা এটা বাদ দিই, এটা আমরা পরে আবার আমরা দেখবো না, অন্য আরেক জায়গায় দেখবো না। এই ছবিটা যদি আমাদের থাকে তাহলে আমাদের ওয়েল্ডিংটা কি হবে, ফিলে ওয়েল্ডিং হবে, লেংথ হবে 1, পিচ হচ্ছে আমাদের 2, তাহলে আমরা এইভাবে করে সেটা ড্র করব। এই আগের ছবিটা বাদ দাও আপাতত, এটা একটু কনফিউজিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কি বলা আছে, আমরা একদম কর্নার থেকে শুরু করেছি, কেন আমাদেরকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া নেই, আমি একদম এক পাশে আমি কর্নার থেকে শুরু করে আমি শুরু করলাম। চাইলে তুমি যদি এদিকে 1 ইঞ্চি বাদ থেকে শুরু করতে দাও, আমি তোমাকে মানা করতে পারতাম না, কিন্তু আমরা যেহেতু কিছু আমাদের আর এক্সট্রা কোনো ইনফরমেশন দেওয়া নেই, এখানে যেরকম অনেক কিছু বলে দেওয়া আছে, আমাদের এখানে কোনো এক্সট্রা ইনফরমেশন দেওয়া নেই, তাই আমরা এখান থেকে শুরু করলাম। তাহলে আমরা ছবিটা যদি আমাদের এরকম হয় তাহলে আমরা কি করব, সুন্দর করে বোথ সাইডে আমরা
এটা কি স্ট্যাগার্ড না চেইন? চেইন। আমরা এভাবে করে করে আমরা ড্র করে ফেলবো। তাহলে আর যদি ছবিটা যদি এরকম থাকতো তাহলে আমরা কি করতাম, কনভেনশন অনুযায়ী অন্য কোনো কিছু চিন্তা করা হয় না। নরমালি আমরা যখন স্ট্যাগারিং করব তখন আমরা হচ্ছে এইটার সাথে এটা একটা সেন্টার মেইনটেইন করে করা হয়, যে আমি এটার উপর অর্ধেক নেব, নিয়ে আমি এখান থেকে এইভাবে করব, এইভাবে করে সামনে চিন্তা করা না। যদি করতে চাও, যদি তোমার ডিজাইন যদি সেটা পারমিট করে, তাহলে তোমাকে সেটা ভালোভাবে উল্লেখ করে দিতে হবে টেইলে, এখানে রেফারেন্সে সেগুলো উল্লেখ করে দিতে হবে। তাহলে নরমালি আমরা চেইন স্ট্যাগার যদি হয় আমরা এইভাবে করে আমরা ড্র করব। এখন এই ছবিটা কি আমরা দেখতে পাচ্ছি? জি স্যার দেখতে পাচ্ছি। এখন এটা একটু আমরা ড্র করে আজকে শেষ। নাহলে ছবিটা নিয়ে যাও, এটা আমরা বাসায় বসে ড্র করি, আমরা কালকে দেখবো না। আচ্ছা কালকে কি প্রেজেন্টেশন নাকি কালকে ক্লাস? প্রেজেন্টেশন। কালকে প্রেজেন্টেশন। কালকে যদি প্রেজেন্টেশন হয় ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। তাহলে আপনি কালকে অ্যাসাইনমেন্ট সাবমিশনের ডেটটা এখনো 20 দেয়া। হ্যাঁ, আমি আসলে এখনো টিমসে পরে ঢুকিনি। আমি এটা পড়া হয়নি, অন্য ক্লাসে মাস্টার্সের ক্লাস জয়েন করছিলাম, তোমাদের জন্য ঢোকা হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি এটা আজকে চেঞ্জ করে আগামীকালকে 10:30 করে দেবো। তো আগামীকালকে 10:30টার মধ্যে তোমরা সবাই সাবমিট করবে, শুধু কালকে যাদের প্রেজেন্টেশন তারা না। আর তোমরা কি প্রেজেন্টেশন গুলো কি এই সপ্তাহে শেষ করে ফেলতে যাচ্ছ? মানে কি স্যার এই সপ্তাহে সবগুলা নেবেন? তোমরা তোমাদের ইচ্ছা, 2 সপ্তাহ মিলিয়েও দিয়ে দিতে পারো। কারণ তোমরা চাচ্ছিলে যাদের প্রেজেন্টেশন শুধু তারাই প্রেজেন্ট থাকতে যাচ্ছিলে, ঠিক না? জি স্যার, এটাই স্যার সবাই জিজ্ঞেস করছিল, কারণ স্যার মানে তাহলে স্যার ইয়া হয় আর কি, মানে একই দিনে স্যার সবাই থাকতে হবে, তাহলে তাহলে হয়তো স্যার আচ্ছা, তাহলে কালকে কি করবে বলো? স্যার 1 থেকে 8 বা যাদের প্রেজেন্টেশন, তারপর চেয়ার কো চেয়ার থাকুক আর কি। হ্যাঁ, চেয়ার কো চেয়ারে থাকতে হবে, আর 1 থেকে 8 থাকবে। হ্যাঁ ঠিক আছে। জি আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে এই ছবিটা আমরা একটু ড্র করি না, এই ছবিটা একটু ড্র করার চেষ্টা করি। এটা স্যার ড্র করতে গেলে কিছু সিম্বল জেনারেট করতে হবে আমাদের। আচ্ছা, এটা আমরা বাসায় ড্র করব না, বাসায় ড্র করে আমাকে সিম্বল জেনারেট করতে হবে নাকি হ্যাঁ স্যার হ্যাঁ, সিম্বল জেনারেট করবা। কয়টা সিম্বল হবে এখানে? এখানে স্যার দুই সাইডে প্রবাবলি দুটো হবে, কেননা এখানে স্টার্টিং লেংথ আলাদা, এন্ডিং লেংথ দুই ক্ষেত্রে আলাদা। ওখানে আবার কয়েকটা জায়গায় দেখা যাচ্ছে উপরেতে এন্ডের দিকে এবং স্টার্টের দিকে পিচ খানিকটা ডিফারেন্ট, ফলে আলাদা জায়গায় আলাদা আলাদা পিচ লেংথ দিতে হবে। ডিফারেন্ট 4 হচ্ছে কি এখানের 1 ইঞ্চ বাদ দিয়ে করেছে বলে পিচ 4 দেখাচ্ছে, বাট অ্যাকচুয়ালি 5। আচ্ছা, যদি আমরা এখন খেয়াল করি, আমাদের নিচে আমি দিয়ে দিলাম, এটা আমরা দরকার নেই, বাসায় করতে হবে না। এইখানে আমাদের একটা কন্টিনিউয়াস সিম্বল দেয়া আছে, ঠিক না? এটা উপরে নিচে দেখো কন্টিনিউয়াস আছে। যদি আমরা দেখে নিই, যেটা ডিফারেন্ট পিচ এখানে, হ্যাঁ ডিফারেন্ট ওয়েল সাইজ, তার মানে শুরুতে আমাদের একটা সিম্বল লাগবে, যেটা হচ্ছে আমাদের উপরে নিচে আমাদের একই। তার মানে সিম্বলটা কি হবে, আমরা যদি দেই, আমাদের হচ্ছে সিম্বল করতে হবে এরকম একটা, এটা হচ্ছে আমাদের যদি আমরা কত, এটুকু আমাদের 6 ইঞ্চি পর্যন্ত হতে হবে। তাই আমি ড্রয়িং যখন করব, করে সেটা লেংথ হচ্ছে আমাদের 6 ইঞ্চি পর্যন্ত কন্টিনিউয়াস, সেটাকে আমাদের কোথাও একটা উল্লেখ করে দিতে হবে, ঠিক না? 6 ইঞ্চ পর্যন্ত হচ্ছে আমাদের কন্টিনিউয়াস, ঠিক না? এটুকু পর্যন্ত হচ্ছে আমাদের কন্টিনিউয়াস। তাহলে আমি ড্রয়িং যখন করব, ড্রয়িং এর মধ্যে এখানে আমাদের হয়, এখানে আমি বলে দেবো এটুকু হচ্ছে আমাদের 6 ইঞ্চি, অথবা এখানে আমাদের লেংথ হচ্ছে আমাদের 6 ইঞ্চি, আমরা উল্লেখ করে দেবো উপরে নিচে, ঠিক আছে? আমরা 6 ইঞ্চি করে আমরা এটা করলাম। আর এই হাফ ইঞ্চি কথাটা কোন এক জায়গায় উল্লেখ থাকতে হবে। এখানে যদি আমাদের বলে দেওয়া থাকতো এটা হাফ ইঞ্চি, তাহলে আমি বাঁদিকে আমি হাফ ইঞ্চি লিখে দিতে পারতাম। এইটুকু গেল উপরে, এবং এখানে দিলাম। এই পাশেও আমাদের একই ঘটনা। তার মানে কি, আমি এই পাশেও আমি এরকম করে হাফ ইঞ্চ করে আমি এভাবে করে আমি একটা 6 ইঞ্চি লেংথের আমি একটা দিয়ে দিলাম। এখন এখানে যদি আমরা খেয়াল করি, এই জায়গাতে কি বলা আছে, এইখানে আমাদের কি আছে, ওয়েল্ডের সাইজ কত বলা আছে, ওয়েল্ডের লেংথ কত, 2 করে বলা আছে। আর এখন পিচ আমরা কিভাবে হিসাব করব, সেন্টার টু সেন্টার। হ্যাঁ, তার মানে এখান থেকে আমাদের এটা আছে কত, 5।
তাহলে আবার শুরু করব কোথা থেকে? শুরু করব এখান থেকে 4 বলা আছে, হ্যাঁ সরি 4 বলা আছে। 4 যদি বলা থাকে তাহলে আমাদের শুরু করব কোথা থেকে? আমি এইখান থেকে 2 এর পরে শুরু করব, তাই এখানে এই 4 কথাটা এসেছে। ঠিক আছে, এই ছবিটা ক্লিয়ার হয়েছে? বুঝা গেছে কথাটা? স্যার 2 এর ব্যাপারটা কিভাবে সিম্বলে আনতে আনতে হবে সেটা বুঝলাম না। 2 এর ব্যাপারটা তো আমরা তো এখানে সিম্বলে আনতে পারবো, মানে এই যে নিচের যে 2 সেটার কথা বলছো, এটা তো হচ্ছে আমাদের ওয়েল্ডের লেন্থ, আর পিচ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 5, হ্যাঁ পিচ হচ্ছে আমাদের কত 5, তাহলে 2 and 5 আমরা পেয়ে গেলাম। এই হাফ ইঞ্চ যেটা সেটা ডিফারেন্ট, এখানে এটা হচ্ছে আমি এখানে উল্লেখ করা থাকতে হবে কোথাও যে আমাদের ওয়েল্ডের লেগ গুলো হচ্ছে হাফ ইঞ্চ করে। এখন চারটা কি, এখানে যে 4 দেওয়া হলো সেটা আসলে কি, মানে আমি ওয়েল্ডিং যে করব সেটা হচ্ছে আমাদের কোথা থেকে শুরু করব, এইটার 2 ইঞ্চি পরে থেকে শুরু করব, ঠিক না? এখানে আমরা টোটাল করে সেভাবে করে আমি তারপর টোটাল লেন্থ আমার যা হয় সেটা হিসাব করে আমি এখানে উল্লেখ করে দিতে হবে। তার মানে স্যার এখানে আমাকে ড্রয়িং এর সময় টেইলে উল্লেখ করে দিতে হবে যে যেখান থেকে কন্টিনিউয়াস ওয়েলটা শেষ হয়ে সেখান থেকে 2 ইঞ্চি পর থেকে ওয়েলটা শুরু করতে হবে, মানে এই সেটা ইনফরমেশন টেইলে রাখতে হবে। অথবা তুমি এই যে এখানে তুমি সাইজ, এখানে তুমি ড্রয়িং এ তুমি বলে দেবা, তোমার ডাইমেনশন বলে দেবা, তারপর তোমাকে বসে বসে তুমি হিসাব করবা তুমি কোথায় কি করতেছো। ওকে স্যার। তাহলে কারণ আমার কথা হচ্ছে তুমি যদি এখানে 2 ইঞ্চি পরে শুরু না করো, মনে করো তুমি এখান থেকে তো 0 ইঞ্চিতে শুরু করতে পারবে না, তাহলে তো কন্টিনিউয়াসলি হয়ে গেল, ঠিক না? তাহলে আমাকে কি করতে হবে, একটা ডিসটেন্স মেইনটেইন করতে হবে। ডিসটেন্স যদি আমার কোথাও বলে না দেওয়া থাকে তুমি সেভাবে করে করতে হবে, বা তুমি এভাবে করে এখানে তোমার ডাইমেনশন উল্লেখ করতে হবে যে তুমি এইখানে হয় তুমি এই যে টেইলের মধ্যে বলে দেবা বা কোথাও তোমাকে উল্লেখ করতে হবে যদি আমি এই এক্স্যাক্টলি এই ছবিটা রিপ্রেজেন্ট করতে চাই। আমি আমার একটা সিম্বল আমাকে ড্র করতে হবে যেটা দেখে আমি চোখ বন্ধ করে আমি এটা করতে চাই। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানেই শেষ করছি। হ্যাঁ, একটু অ্যাটেন্ডেন্স নিয়ে নিই। আমি যদি স্টুডেন্ট নাম্বার হচ্ছে শুরু করি হচ্ছে আমরা আজকে কয় তারিখ? আনোয়ার নাই না স্যার? আছি স্যার। ও আনোয়ার ইভান আছো? আচ্ছা জি স্যার। 16 1 Yes 2 sir. 3 Present, sir. 4 Present, 5 sir. 6 7 Present, sir. 8 9 Sir, 10 Yes sir. Yes, sir. স্যার 10 প্রেজেন্ট। 8 কথা বলছো না কেন? sir 8 present আছে। 9 প্রেজেন্ট। কিন্তু 8 হাইলাইট করছো না কেন? 8 Present sir। আচ্ছা ঠিক আছে। 10 roll 10 11 Yes, sir. 12 Yes, sir. 13 Present, sir. 14 Yes, sir. 15 Yes, sir. 16 Yes, sir. 17 Yes, sir. 18 19 Yes sir. 20 21 Yes, sir. 22 23 Yes, sir. স্যার 22 আছি। আচ্ছা স্যার 10 ছিলাম, বারবার নেট বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা 25 স্যার ইয়েস স্যার। স্যার 24 আছে স্যার। আচ্ছা ঠিক আছে 26 absent 27 Yes, sir. 28 29 30 Yes, sir. Yes, 31 Yes sir. 32 33 Yes, sir. 34 35 Yes, sir. 36 sir. Yes, sir. 37 38 Yes, sir. 39 40 Yes, sir. 41 42 Yes sir. 43 44 Yes, sir. 45 Yes, sir. 46 47 48 Present, sir. Yes, sir. এই 45 আছো? আদিত্য অর্ণব Yes, sir. 45. 49 আছো? Yes, sir.
50। Yes, sir. আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে অ্যাবসেন্ট হচ্ছে রোল 7 অ্যাবসেন্ট। এই রোল 7 কি একেবারে কি চলে গেছে নাকি? একদমই পাচ্ছি না ওকে আমি। সিয়ার স্যার হয়তো মানে আজকে আসছে না। আচ্ছা রোল 18 অ্যাবসেন্ট, 20, 26, 39, 41, 46। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো ক্লাস শেষ। তোমরা লিভ নাও এখন। তাহলে কালকে আমাদের প্রেজেন্টেশন শুরু হবে, তাহলে কালকে শুধুমাত্র যাদের প্রেজেন্টেশন তারাই শুধু আসবে। আর আমরা এই উইকে অন্য অন্য কোন সময় করতে যাও, আমাদের আবার তো মঙ্গলবার আবার আমরা ক্লাস করবো, মঙ্গলবার আমরা সিম্বল শেষ করে দেবো, ঠিক আছে? আর তোমাদের বুধবারে তো একটা ক্লাস টেস্ট ছিল না, বুধবার ক্লাস টেস্ট কিসের উপরে ছিল? পুরো ফিউশন ওয়েল্ডিং চ্যাপ্টার 5 and 6। স্যার আপনি বলেছিলেন ব্রেজিং আর সোল্ডারিং আগে। সরি ব্রেজিং এন্ড সোল্ডারিং। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে এই ওয়েডনেসডেতে হচ্ছে আমাদের ব্রেজিং এন্ড সোল্ডারিং এর উপরে সকাল 8টার সময় হবে। সময় থাকবে হোপফুলি অ্যাট লিস্ট 40 মিনিট সময় দেওয়া হবে। তবে যেটা হচ্ছে আমি টাইম শিডিউল ক্রিয়েট করে দেবো, তোমাদের সবাইকে সেদিন অনলাইন থাকতে হবে, মাইক অন রাখতে হবে, কারো মাইক মিউট থাকতে পারবে না, ওয়েবক্যাম অন করতে হবে না। ইন কেস আমি যদি না বলি কারো ওয়েবক্যাম অন করতে হবে না, কিন্তু মাইক কিন্তু সবার অন থাকতে হবে, ঠিক আছে? স্যার আমাদের ওপেন বুক एग्जाम তো হবে, কিন্তু স্যার সেটা কি আমাদের টাইপ করে দিতে হবে নাকি এমসিকিউ নাকি দুটোই থাকবে? এমসিকিউ থাকবে, দুই একটা টাইপ থাকবে। এমসিকিউ থাকবে সরি এমসিকিউ থাকবে, দুই একটা টাইপ থাকবে, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ তো ঠিক আছে, তো কাইন্ডলি লিভ নাও সবাই। হ্যাঁ